কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে, আল্লাহর হাবিবের প্রেমিক জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এটা হলো বন্ধু আপনার বাজার দাইলামি শরীফ থেকে হাদিসটা কালেক্ট করেছি বন্ধু। এটা প্রেমিকের হৃদয়ের খোরাক, রুহের খোরাক, ঠিক কিনা বলেন বন্ধু? আপনাদেরকে বলে যাই, আমরা মানুষ যেহেতু ডাবল পার্সন, যেহেতু ডাবল, আমাদের খাবারও লাগবে ডবল, বাজারও লাগবে ডবল, ঠিক কিনা বলেন? পৃথিবীর মানুষ প্রতিদিন তার দেহের খোরাক দেয়, আত্মার খোরাক দেয় না। এই আত্মার খোরাক না দিতে দিতে বন্ধু আত্মাটা উইক হয়ে গেছে, দুর্বল, অসুস্থ, ঠিক কিনা বলে? এটাকে মোটিফাই করতে হবে, এটাকে ক্লিয়ার করতে হবে, এটাকে ক্লিন করতে হবে। কিভাবে ক্লিন করব? কে সেটাকে ক্লিনার করবে? কে সেটাকে ক্লিন করবে? ক্লিনারটাকে, এই ক্লিনার আমি আপনাদের কাছে আজকে পরিচয় করিয়ে দিব বন্ধুরে আমার। ওই যে বলেছিলাম ক্লিনার, আমার রাসূল বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করতে হলে একটা যন্ত্র লাগে, একটা উপাদান লাগে। বান্দা, তোমাদের হৃদয়কে ক্লিয়ার করার জন্য সবচেয়ে বড় উত্তম যন্ত্র উপাদান হলো মাওলার জিকির। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে। এই সুবহানাল্লাহ বলছেন, এটাই জিকির। জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। কি? আব্দুল্লাহ ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলো, নবী গো, জানতে বড় মনে চাই গো নবী, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায়, আমার জন্য ইসলামের বিধি বিধান অনেক হয়ে গেছে গো নবী, আমার জন্য ইসলামের আইন কানুন অনেক হয়ে গেছে, আমাকে স্পেশাল একটা আমল শিখিয়ে দেন। এই আমলটা শিখাইতে বলল। আমার নবী বলল, সেই স্পেশাল আমল হলো মাওলার জিকির। তুমি মাওলার জিকির করে করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো, সুরে সুরে সুবহানাল্লাহ। এটাই হলো বন্ধু আপনার ফিউচারের বাজার, আপনার বর্জখী জীবনের বাজার। জোরে জোরে সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত বন্ধু, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী বলে দিয়েছেন, তোমরা এমন ভাবে জিকির করো, তোমাদের জিকির দেখলে মানুষ যেন তোমাদেরকে পাগল বলে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিসখানা এসেছে তিরমিজি শরীফের মধ্যে। আমার আল্লাহ প্রিয় বান্দাদেরকে ডেকে ডেকে বলে, আমার বান্দা আমাকে নিয়ে যেমন মন্তব্য করে, আমি বান্দার কাছে তেমনি। মনটা দিতে পারেন না? না মানে আপনি আল্লাহকে যেমন মনে করবেন, যেমন এক্সাম্পল যদি দিই, আপনি যদি মনে করেন যে না, আমার আগামী দিনটা খুবই ভালো যাবে, আমার বিশ্বাস, কারণ আমার ভেরি হার্ড কনফিডেন্স, আমার আত্মবিশ্বাস অনেক শক্ত, ঠিকই দেখবেন আপনার আগামী দিন অত্যন্ত সুন্দর যাবে। কারণ এই হাদিস শরীফ আমার নবীর পবিত্র জবান মোবারক দ্বারা বর্ণনা করেছেন। বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গেই থাকে। বান্দা যখন 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, বান্দার দিকে আল্লাহ রাব্বুল আলামিন 1 গজ পরিমাণ এগিয়ে আসে। এই যে সুন্দর জান্নাতের বাগান বন্ধু, আমার নবী জানিয়ে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার কোন বান্দা যখন কোন জলসায়, কোন মজলিসে আমাকে স্মরণ করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দাকে স্মরণ করি। এটা হলো বন্ধু আপনার, এটা হলো আপনার ফিউচারের বাজার। ও বন্ধু, হৃদয় খুলে শোনো, আমি তোমাদের সাথে প্রেম করতে আসিনি, আমি তোমাদের সাথে শত্রুতা করতে আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। ঈমানদারগণ, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি, ঠিক কিনা বলা?